الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله العظيم عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يجاء بالعالم والعابد فيقال للعابد ادخل الجنة ويقال للعالم قف حتى تشفع للناس أو كما عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم আজকের এই জলসার সম্মানীয় সভাপতি আমন্ত্রিত উলামায়ে কিরামগণ এবং আমার সামনে বসে থাকা সম্মানীয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানীয় মা ও বোনেরা, আমরা সবাই অবগত রয়েছি এটি বাৎসরিক জলসা। আমরা আমাদের পরিশ্রম করা টাকা পয়সা এই প্রতিষ্ঠানে খরচ করেছি, তার ফলাফল রেজাল্ট দেখতে এসেছি, নিতে এসেছি। আমাদের সবাইকে জানতে হবে একটি কথা, যে আমরা সমাজের মানুষরা যারা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে সমাজের জাতিগত হিসাবে, মানুষ হিসাবে আমরা শ্রেষ্ঠ, এবং তার সাথে সাথে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ঈমানের মতো সম্পদ দিয়েছেন, সেই জন্য আমরা আরো শ্রেষ্ঠ। আমাদের যা কিছু আমরা কাজ করি, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। কেবলমাত্র পৃথিবীর দুই শ্রেণী মানুষের কোনো কাজ করলে লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না। তার মধ্যে এক শ্রেণী হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, আর এক প্রকার হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু। এদের কোনো উদ্দেশ্য থাকে না। তাছাড়া আমাদের সকলের উদ্দেশ্য থাকে। আজ আমরা এখানে এসেছি একটা নিশ্চয় উদ্দেশ্য নিয়ে। ওলামায়ে কিরামগণ এসেছেন, বক্তাগণ একটা উদ্দেশ্য। আপনারা শ্রোতা হিসাবে যারা এসেছেন, আপনাদের একটা টার্গেট উদ্দেশ্য আছে। ঠিক আমাদের মাদ্রাসাগুলো যে করে রাখা হয়েছে, একটা উদ্দেশ্য অবশ্যই আমাদের আছে। হাদিসে পাক আমি একটি পাঠ করেছি, বর্ণনায় হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন উপস্থিত করা হবে আবিদকে এবং আলিমকে। আবিদ মানে নন আলিম, ইবাদতকারী, পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন এবং অন্যান্য ইবাদত করেন, কিন্তু তিনি আলিম নয়, এমন ব্যক্তিকে আবিদ বলা হয়। এইরকম ব্যক্তিকে উপস্থিত করা হবে। তার আমলে খুশি হয়ে আল্লাহ তাআলা তাকে বলা হবে ফায়ুকালুল আবিদ উদখুলিল জান্নাহ। আবিদকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করে যাও। আর আলিমকে বলা হবে কিফ, তুমি অপেক্ষা করো, হাত্তা তাশফা লিন নাস, তুমি একাই জান্নাতে যেতে পারবে না, যাবে না, তুমি তোমার সঙ্গীদের নিয়ে জান্নাতে যাবে। তার মানে আমাদের এখানে বুঝে আসলো, আবিদ ইবাদত করেছে কেবল, তার ইবাদতের ফায়দা কি? আর একজন আলিম সমাজে থাকলে তার দিয়ে সমাজের কি ফায়দা? দুনিয়াতে ফায়দা, আখিরাতেও ফায়দা হবে ইনশাআল্লাহ। তিনি একাই জান্নাতে যাবেন না, বরং তাকে আল্লাহ তাআলা সেই দিনে এই অনুমতি দেবেন যে তুমি তোমার সঙ্গীদের, যাদেরকে মনে করো যাদের মাধ্যমে তুমি আলেমে দ্বীন হয়েছো, তাদের নিয়ে জান্নাতে প্রবেশ করো, এই সুযোগ দেওয়া হবে। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন ইবাদত করা আর মাদ্রাসা তৈরি করা। আমাদের মাদ্রাসা সম্পর্কে কিছু মানুষের অনীহা রয়েছে। অনেকের প্রশ্ন থাকে যে সমাজের এটা একটা বোঝা, এ থেকে আমরা কি উপকৃত হয়? যারা অনুভব করেছেন, সামনে মোকালামাটা হয়েছে, অনেকটু উপলব্ধি আমরা করতে পেরেছি। যাই হোক, কিন্তু যে সমাজের বোঝা নয়। এই মাদ্রাসাগুলো কি? আমরা যারা ইবাদত করি, ইবাদত করা মানে হলো আম ফল কিনে খাওয়া, আর মাদ্রাসা তৈরি করা মানে হলো আমের চারা গাছ বপন করা, লাগানো। দুটির মধ্যে পার্থক্য হবে। দুই বন্ধু একসঙ্গে বাজারে গেলেন নিমতৌরিতে, একজন হিমসাগর 2 কিলো আম কিনলেন, আর ওই তার সঙ্গী তার সাথী হিমসাগর আম না কিনে ওই মূল্য দিয়ে একটি চারা গাছ কিনলেন আমের। তার যখন বাড়িতে আনলেন, পাশাপাশি বাড়ি,
যার চারা গাছ যে বন্ধু কিনে আনলেন, চারা গাছ দেখে তার পাশের বাড়ির যে বন্ধু আম এনেছেন, তাদের বাচ্চারা আম খাচ্ছে এই দেখে তার আব্বাকে বলছেন, আব্বা আপনি আম আনেননি, আপনি কি এনেছেন? তখন সেই সন্তানদের সান্ত্বনা দিয়ে বলছে, বাবা একটু অপেক্ষা করো, 1টা বৎসর ইনশাআল্লাহ তোমরা কেমন আম খাও দেখবে। দেখা গেল তারা 1 ঘন্টার মধ্যে পিস পিস করে সুন্দর করে হিমসাগর আম 2 কিলো ওজনের 2 কিলো আম সবাই খেলেন, আনন্দ ফুর্তি করলো। তাদের আম কিন্তু ওখানেই শেষ। আর যিনি সেই টাকা দিয়ে চারা গাছ কিনে আনলেন, আম গাছ লাগালেন, বৎসর অতিক্রম হওয়ার পরে আমের সিজনে দেখা গেল 10-15 খানা আম এসে গেল। তারপরে বৎসরে দেখা যাচ্ছে 100 খানেক আম এসেছে, তারপরে বৎসর দেখা যাচ্ছে কয়েকশো আম এসে গেছে। এই আম আসার পরে দূরবর্তীতে অন্য দেশে রাষ্ট্রে কোনো বন্ধু থাকে, ছেলে থাকে, সেখানে পাঠিয়েছে ছেলের কাছে। বৌমা খুব চতুর ছিলেন, ভালো জ্ঞানী, সেই জন্য সেখানে একটা ইংল্যান্ডের মাটিতে, কানাডার মাটিতে আম গাছ বপন করেছে। আম খেয়ে 20টা লাগিয়ে দিয়েছে, আম হয়েছে। একটা 200 টাকার চারা গাছ। একদিন বাচ্চারা কি হয়েছিল, অসন্তুষ্ট হয়েছিলেন পিতার উপরে যে প্রতিবেশী আম এনেছে, তারা আম খাচ্ছে, আমার আব্বা কি করেছে, চারা গাছ এনেছে, আমরা কি করব? কিন্তু দেখা যাচ্ছে সেই চারা গাছ ইংল্যান্ডে ফুটে উঠলো, সেখানে আম হচ্ছে। ঠিক তদ্রূপ মাদ্রাসা আর ইবাদত। ইবাদত মানে হলো আম খাওয়া। আমার আমলনামায় ইবাদতের নেকি লেখা হয়ে গেল, করলাম। আর মাদ্রাসা তৈরি করলাম মানে এখান থেকে আলেমে দ্বীন তৈরি হবে, এলাকা ভিত্তিক হেদায়েত পাবে মানুষ, গোমরাহি নির্মূল হবে। ঠিক এই আম গাছের মতো যতদিন বাকি থাকবে এই প্রতিষ্ঠান, ইনশাআল্লাহ ততদিন আমাদের আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে। সেই জন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আমরা ভুলবশত কাউরি প্রলোভনে পড়ে, কাউরির সময় পড়ে আমরা যেন মাদ্রাসা সম্পর্কে আমাদের ধারণা বিন্দুমাত্র খারাপ না হয়, ওলামায়ে কেরাম সম্পর্কে আমাদের ধারণা যেন খারাপ না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসাগুলোকে ভালো নজরে দেখা, সাধ্য অনুযায়ী এর সহযোগিতা করা, সুসলা পরামর্শ দেওয়া তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।